হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন ঘড়িতে বাজে 2:10 মতো। তো আজকে সকাল সকালই স্নান করা হয়ে গেছে, বৃহস্পতিবার 11টার মধ্যে স্নান করে নিয়েছিলাম। সোনা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, এখন খাওয়াবো। তো তার আগে একটু সোনা স্লেট নিয়ে বসেছে। এবছর তো হাতে করে দিয়ে দিয়েছি, মানে সামনের বছরে দেওয়া যেত, কিন্তু দিয়ে দিলাম যে যেটুকুই যা দাগাবে বা যাই করুক না কেন হাতে খড়িটা দেওয়া থাকলো, এই আর কি। তো সামনের বার হয়তো মানে অ্যাডমিশন করানো হবে স্কুলে। তো এখানে না মানে হাতে খড়ি দেওয়ার সময় আমাদের ওখানে পাথরের স্লেট হয়, সেটা বেশ ভালো হয় লিখতে। যদিও স্লেটে বেশি দিন লেখা হবে না, এখন লেখেও না বেশি দিন কেউ স্লেটে। তারপরেও এখানে সেই পাথরের স্লেটটা না পাইনি, তো তাই জন্য এই স্লেটটা মানে ওর জন্য নিয়ে এসেছিল ওর বাবা কিনে। আর এমনি খাতা, বই, পেন্সিল সব কিছু নিয়ে এসেছিলো, যা আর কি আঁকিবুকি করে আর কি। তো সেটাই আর কি লেখা মানে লিখছে সোনা, আমি একটু ওকে ছবি এঁকে দিচ্ছি এই আর কি। মানে পড়ার তো কোনো ব্যাপার নেই, চাপের তো ব্যাপার নেই এখন। মানে সব কিছু চারিদিকে দেখা শিখছে আর কি, কথা শিখছে। তো যেটা মানে যেটুকু হয় সেটুকুই অনেক, এই আর কি। তো চলো এখন সোনাকে খাওয়াবো। তোমার ভাই তো ডিউটিতে গেছে, সোনাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। সোনার জন্য চিকেন রান্না হচ্ছে, কালকে রাতে করেছিলাম চিকেন, সেটা তো খেয়েছি আর আমাদের রয়েছে। তো ওকে তো আর বাসি চিকেন খাওয়াবো না ফ্রিজের, ওর জন্য ওর মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন, সেটা এখন রান্না করছি ওর জন্য। এখন খাবে, রাতে খাবে, এই আর কি। ও খাওয়ার পরে আমরাও খাবো। হ্যাঁ মা, এই যে কথা বলছি, তুমি একটু কথা বলো, বলো গুড আফটারনুন। আফটারনুন, হ্যাঁ। তো সোনা এখন খাবে, তারপরে আমি খাবো, তারপরে একটু নিচে যাবো, এই আর কি। কি লিখছো বাবা এখানে? কি লিখছো তুমি? কি লিখছো এখানে? কি লিখছো তুমি? একটা ইয়ে আঁকো তো বাবা, বেবি শার্ক আঁকো তো, বেবি শার্ক। সুন্দর করে একটা বেবি শার্ক আঁকো। আমি এঁকে দেবো? তো ওকে লিখতে বললেও এখন আমাকে লিখতে বলছে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ লিখবো, এই যে বেবি শার্ক লিখেছি, পাখি লিখেছি। আমাদের সময় তো আরো অনেক পরেই হাতে খড়ি হতো, কিন্তু এখন সবাই আগে আগেই দিয়ে দেয়, যেহেতু স্কুলে ভর্তির একটা ব্যাপার থাকে। এই যে তো 3 বছরেও অনেকে দেয়, কিন্তু ওকে 2 বছরেই দিয়ে দিলাম। বাবা এই দেখো, যত তাড়াতাড়ি মানে সবকিছু শুরু করা যায়, এই হচ্ছে ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে এই 6টার মতো বাজে। তোমার দাদাভাই আসবে, এসে গেছে, নিচে আছে। তো এখনই একটা পার্সেল আসলো, অর্ডার দিয়েছিল ছেলের জন্য ওয়েট মেশিন, তো সেটা এসছে। তো তোমাদের একটু দেখাই, দাঁড়াও। তো কী বলো তো, এখন তো সোনা বড় হয়ে গেছে, একটু আর ডক্টরের কাছে গেলে না এখন ওয়েট করতে চায় না, তাই জন্য বাড়ি ওর বাবা একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছে, বলছে যে বাড়িতে তাহলে দেখতে পারবো। এই হচ্ছে ওয়েট মেশিনটা, এই জাস্ট এলো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমরাও ভালো আছি। তো চলো নতুন একটা ভ্লগের সাথে নিয়ে তোমাদের চলতে থাকি। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের তো বললাম তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলেও এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো রাতে রান্নাবান্না তো করতে হবে, তো তাই জন্যই রান্নাঘরে চলে এসেছি। তো তোমাদের বলেছিলাম মানে সরস্বতী পুজো হয়েছিল, তো তার একটু দুধ আনা ছিল ঠাকুরের জন্য, তো বেশি লাগেনি, কিন্তু 1 লিটার মতো দুধ আনা ছিল। তো তোমার দাদাভাই বললো দুধটা দিয়ে একটু পায়েস করো, আর পায়েস করলে তো শুধু হবে না, রাতে রান্নাবান্নাও তো আছে, তার জন্য একটু ডিম কষা আর রুটি বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো সোনা আমার কাছে আসছে, মানে রান্না করার সময় এটা প্রতিদিনের একটা ওর অভ্যাস, যে ও রান্না করার সময় আমার এখানে এসে আমার এটা ওটা ধরবে, কোলে উঠতে যাবে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই মানে যখন মায়েরা কাজে ব্যস্ত থাকে তখনই যেন ওদের মায়ের কাছে আসা, কোলে ওঠার জন্য ব্যস্ততা আর কি শুরু হয়। ভাই কাঁদছিল কেন? বেবি কাঁদছিল কেন? এ মা, বেবির মুখে কি দিয়ে দিয়েছে? তুই এটার মুখ থেকে কোথায় ফেলে দিয়েছিস? হ্যাঁ, ওটা খুললে আবার কাঁদবে কিন্তু ভাই। আদর করে দাও, আদর করে দাও, ঘুম পাড়িয়ে দাও। কি অবস্থা, বেবির মুখ থেকে ওটা ফেলে দিয়েছো, কাঁদছে। এখন এই দেশলাই দিতে হলো, দেশলাইয়ের কাঠি থাক, আবার নিচ থেকে খাটের থেকে নিতে হবে, খাটের নিচ দিয়ে তারপরে লাগাতে হবে।
তো এখন ঘড়িতে 4:30 মতো বাজে। সোনাকে নিয়ে একটু নিচে গেছিলাম, তো দুষ্টুমি করছিল, মানে একটা বাচ্চার গাড়ি দেখেছে হাতে, ও কান্না শুরু করেছে, তাই জন্য ঘরে নিয়ে চলে এসেছি। আর ওই বলছিল যে ঘরে যাব ঘরে যাব, এই আর কি। তো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, এখন ঘুম পড়ছে না। আর তোমাদের সঙ্গে আমি সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করলাম, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, কমেন্টস করে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো চলো এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু নেক্সট আর একটা দিনের ভিডিও। তো ভাবলাম যে একসঙ্গে দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ভিডিওগুলো কন্টিনিউ রেগুলার দেওয়া হয় না, এই জন্য একসঙ্গে দুটো ভিডিও চলো শেয়ার করলাম। দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। বাবাই কি করছো ওখানে নিচে নেমে, কি করছো? এদিকে এসো, ঘুম পড়তে হবে, ঘুমু দিতে হবে, এদিকে এসো, এদিকে এসো, ঘুমু দিতে হবে, এসো 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 এসো, তাড়াতাড়ি রিমোট রেখে দাও। কেউ পেঁয়াজগুলো ছড়িয়েছিস বাবা? তোল, ওগুলো তুলে তুলে রাখ, জায়গায় রাখো। হ্যাঁ এখানে রেখে দাও, প্রতিদিন পেঁয়াজগুলো ছড়াবে। এখানে রাখলে তোল, এই যেখানে দুটো আছে তোলো, তুলে রেখে দাও। তো কালকে তো একটু পায়েস বানিয়েছিলাম, মানে সরস্বতী পুজোর দিন। হ্যাঁ, দুধ আনা হয়েছিল, তো ছিল অনেকটাই। তো তোমার ভাই বললো একটু পায়েস করো, ঠান্ডার সময় মাঝে মাঝে একটু পায়েস টায়েস খেতে ইচ্ছা করে, তো করেছিলাম। কালকে রাতে খেয়েছি, তারপরে আজকে সকালে আর খাওয়া হয়নি, এই আর কি। তো এখন মনে হচ্ছে একটু পায়েস খাই, আর তোমার ভাই ডিউটি থেকে এলে আবার খাবে, এই আর কি। ঠান্ডায় ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু ভালো লাগবে বেশ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন কেমন হয়েছে। তো দেখো পায়েসটা কিন্তু জমে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও সুন্দর হয়েছে। কালকে খেয়েছি, এখন একটু খাবো, সকালে তো খাওয়া হয়নি। আবার চলে আয়, ঘরে আয়। দেখো পায়েস নিয়ে আসছি, এটা এখন খাবো, এই আর কি। এখানে কি করছিস তুই? নষ্ট করছিস কেন? হাতে কি এটা? রেখে দে। হ্যাঁ রেখে দে, এটা নষ্ট করছো কেন? দেখো তো ফেলে কি করেছিস। কি এটা? কি তুই নষ্ট করছো কেন? উঠে বসো, বন্ধ করো, ওটা বন্ধ করো, মুখটা বন্ধ করো, হাত দিবি না, হাত দিবি না, হাত দিবি না। দুষ্টুমি কেন করো বাবাই? কেন দুষ্টুমি করছো? পায়েস খাবে? হবে বাবা, নাও শোনো, নাও একটু পায়েস নাও। চলো পায়েস খেয়ে নি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে 6:10 বাজে। তোমার দাদা ভাই বাড়িতে চলে এসছে, আসার পরে আবার একটু চিকেন আনতে গেল। তো আমি এখন সোনার জন্য সোনার খাবার রান্না করছি, সন্ধ্যার সময় খাবে, এই আর কি। সোনা খেলছে, সোনা একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এখন খেলছে, বাবা এসছে বলে। দেখো এটা এখন সোনার জন্য রান্না করছি, এটা হচ্ছে সুজি আর মাখানা। এটা দুধ দিয়ে রান্না করে যায়, গরুর দুধ, বা রান্নার পরে তোমার ফর্মুলা মিল্ক তো এর মধ্যে দিয়ে রান্না করতে নেই, পরে খাওয়া যায়। কিন্তু আমার ছেলের না ফর্মুলা মিল্ক বা দুধ জিনিসটা খুব একটা শ্যুট করে না, এই জন্য এটা এমনি প্লেন জল দিয়ে রান্না করবো, আর তারপরে কলা দিয়ে খাওয়াবো মেখে, এই আর কি, ক্ষীর মতো করে। এদিকে দেখো খুন্তি নিয়ে রান্না শুরু করেছে দুষ্টু বাবা। তোমার দাদা ভাই এখন আবার চিকেন আনতে গেল, রাতে চিকেন রান্না করতে হবে, তো এই আর কি। চলো দেখো ছেলের জন্য টাকা দিয়ে টাকা কিনতে হয়েছে, আর সারা ঘর এখন ছড়িয়ে বেড়াচ্ছে, মানে এক একটা জিনিস নিয়ে বায়না করে। যখন ওর বাবা টাকা টাকা দেখে তখন ও নিতে চাইবো, ওর বাবা না কিনে নিয়ে এসছে যে তোর তোর টাকা এগুলো রে, তো এখন সেটা সারা ঘর ছড়াচ্ছে। ওরকম কেউ করে? দুধ তুমি করে কেউ? বাবাই আসো, মাথাটা আশ্রে দিই, ঘুম থেকে উঠেছো, এদিকে এসো, ওটা রেখে দাও, ওটা জায়গায় রেখে দাও, ওখানে রেখে দিয়ে এসো বাবাই, ওখানে রেখে দিয়ে এসো, যাও যাও যাও, রেখে দিয়ে এসো, বাবা ডিউটিতে যাওয়ার সময় নিয়ে যাবে, রেখে দিয়ে এসো, যাও। হ্যাঁ রেখে দিয়ে এসো, চলে এসো, ঘরে এসো। উলালা উলালা পাগলা হাওয়ার বাদল দিনে তো দেখো ছেলের দুষ্টুমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে এতটাই দুষ্টুমি করছে, হেলমেট নিয়ে এসে বলছে বাবা তুমি পড়ো, তাই বাবার মাথায় আর কি হেলমেট দিয়ে দিয়েছে। এদিকে চিকেন নিয়ে এসে পয় পরিষ্কার করে দেখো রান্না করে নিয়েছি, এক কড়াই চিকেন। এখন একটু হালকা পাতলা করেই করি, যেহেতু সোনা আমরা তিনজনেই একই রকমই চিকেন খেয়েছি, এই জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।